ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে ফ্যামিলি বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি বলতে আজকে আবার হুট করে শরীরটা খারাপ, মানে ওই যে প্রেশার লো ঠিক হচ্ছে না। তো তোমার মন থেকে অনেক আনন্দে আছি। আজকে আমি আমার নতুন রান্নাঘরে রান্না করব। আজ বিয়ে হয়েছে আমার প্রায় 11 বছর পার হয়ে গেছে, এপ্রিলে 11 বছর মানে পূর্ণ হলো। তো আমি সিঁড়ির নিচে রান্না করতাম, তোমরা সেই ভিডিও তো মানে সবাই দেখেছো যারা যারা আমার ব্লগ দেখো রেগুলার। তো 11 বছর পর তোমাদের দাদাভাই আমাকে রান্নাঘর করে দিয়েছে, তো আজ সে রান্নাঘরে প্রথম আজকে রান্না করব। তো এই যে তোমাদের দাদাভাই দেখো, আমি স্নান করতে গেছিলাম আর তোমাদের দাদাভাই সবজি কাটা শুরু করে দিয়েছে। কি সবজি কাটছো? এদিকে ঘুরে বলো। ভেন্ডি কাটছে তোমাদের দাদাভাই ছুরি দিয়ে। তো এই যে আমার রান্নাঘরটা, তোমরা তো রান্নাঘর টুরের ভিডিও দেখেই নিয়েছো। তো এই যে, তো যখন আমি আজকে রান্নাঘর টুরের ভিডিও দেখে নিয়েছো মানে শ্যুট করা আছে, তোমাদেরকে দিতে হবে। তো ওই জন্য আমি বললাম যে রান্নাঘরের ভিডিও তো তোমরা দেখে নিয়েছো, তো রান্নাঘর টুরটা আমি খুব তাড়াতাড়ি মানে দিয়ে দেবো, তারপরে এই ভিডিওটা দেবো। তো চলো আজকে কী কী রান্না হচ্ছে সবই দেখতে পারবে রান্নাঘরে। তো চলো একবার ব্যাপারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের দাদাভাই আমাকে মডিউলার কিচেন করে দিয়েছে, তো মডিউলার কিচেনটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো চলো দেখি যে রান্না হবে কি বলো তো। প্রথম আজকে রান্না করব একটু পায়েস। নতুন রান্নাঘর যেহেতু, তো পায়েস আমাদের বাঙালিদের শুভ। তো চলো একটু, আর এটা হচ্ছে মেয়ের খাওয়ার দুধটা আছে। এই যে গ্যাস ওভেনটা তোমরা তো দেখেছো যারা যারা আমার ভিডিও দেখো, যে আমি তোমার কিনতে গেছি সেটাও দেখেছো, কিনে নিয়ে আসার পরেও তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই দেখো, আর রান্নাঘরে এইগুলো মানে জিনিসপত্রগুলো ছিল না, এখানে রাখা হয়েছে আজকে লাগবে দেখে। আর এটা আবার পরে নতুন বানানো হয়েছে, ওরাই বানিয়ে দিয়েছে। তো চলো রান্নাঘরে রান্নাটা স্টার্ট করে দিই কেমন। আর চিমনিটা জানালাটা এখনও লাগানো হয়নি বন্ধুরা, মানে অর্ডার দেওয়া হয়েছে যারা আর কি কাজ লাগায়। তো বলেছে সোমবার লাগিয়ে দেবে। আজকে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তার জন্য জানলাটা ফাঁকা রাখা যাবে না, বলেছে কিছু একটা দিয়ে দিতে, মানে তো তার জন্য তোমাদের দাদাভাই দেখো ওড়নাটা দিয়ে দিচ্ছে। একটু কম বেশি করে ভাঁজ করো তাহলে হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই দেখো এই ওড়নাটা আমি দিলাম, আমার ওড়নাটা লাগিয়ে দিচ্ছে। এখানে যে হাঁড়ি নিয়ে নিয়েছি, তো চলো দুধটা এবার ঢেলে নিই। এই লাইটটাতেই ভালো আসছে, ওগুলোতে ঘোরা ঘোরা লাগছে। ওই লাইটটা জ্বালানো আছে না, লাইট জ্বলছে তো ওইখানে, ওইটা দিয়ে তো অন্ধকার হয়ে গেছে, ওই লাইটগুলো ওইদিকে। তো চলো দুধটা আমি ঢেলে নিই। এখানে আছে 2.5 কিলো দুধ। এবার চালটা বসাবো দুধটা দিয়ে। এই পিছনের লাইটটা বন্ধ করতে হবে, দেখো আলো ইয়ে আসছে। গ্যাসটা অন করে নিই, দুধটা বসাবো। এই যে দুধটা ঢালা হয়ে গেছে, কি শক্ত। এই তোমাদের দিদি ভাই গ্যাস অন করে দিয়েছে। জয়। চিমনিটা পরে চালাবো, আগে মানে তো চলো দুধটা হতে থাকুক, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দিয়েছি বন্ধুরা, তো দেখো একদিকে পায়েসের জন্য মানে দুধ বসিয়ে দিয়েছে, একদিকে মেয়ের খাওয়া দুধ বসিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই বুড়ো হয়ে গেল দেখো, ভেন্ডি কাটতে কাটতে। ওই যে ভেন্ডি, এর এই যে তোমাদের দাদাভাই করে দিয়েছে। এই যে আর এই যে চিমনিটা চালু করে দিয়েছে। চিমনি হচ্ছে সেন্সার, মানে হাতের স্ক্রিনে যেটা হয় সেটা, মানে টাচ করলেও হবে, আবার সেন্সার ওটাও আছে। দু রকমের আছে। তুমি যেরকম চাইবে সেরকমই চালাতে পারবে। এখন বাজে 12:30 বন্ধুরা, পায়েস হয়ে গেছে। তো দেখো লাইন করে সব বেড়ে নিয়েছি, এটা রেশবের। আর এটা আমাদের নিজের জন্য আগে একটু বেড়ে রেখেছি। আর এটা হচ্ছে মানে মিষ্টিদের ঘরে দেবো, এটা প্রিয়াঙ্কার মা দিদি ভাইদের ঘরে দেবো। আর এই যে এইটুকু আছে, এইটুকু ঢেলে রেখেছি। আর মানে অল্প করেই করেছিলাম 100 চালের। তো হাইটার তো পুরো হাফও ভরেনি, 100 চালের কতটুকুনি হয় তা 2.5 কিলো দুধ আর 100 চাল দিয়ে করেছি। পায়েসটা কাছ থেকে দেখাও কেমন হয়েছে। তো চলো আমি দিয়ে আসি, আবার পরে কথা হচ্ছে। এবার রান্না দিদি ভাই দিতে যাচ্ছে সবার ঘরে ঘরে নতুন ঘরের রান্না। দেখো কি অবস্থা বন্ধুরা, পুরো কেরোসিন হয়ে গেছে। তো চলো এবার আমরা সবার বাড়িতে দিয়ে আসা হয়ে গেছে, এবার আমরা একটু টেস্ট করে দেখি। সবার আগে তোমাদের দাদাভাইকে দেবো, তাই না? সবজি দিচ্ছে তোমাদের দাদাভাই এমনি কাটতে,
তারপর রান্না করতে ভালোবাসে, এখন রান্নাঘর হয়েছে আরও করবে। ভালো হয়েছে, একটু অল্প মিষ্টি হয়েছে, আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি না, অল্পই মানে পছন্দ করি। আবার পরে দেখা হচ্ছে, কেমন পাখাটা চালাই আগে, রান্নাঘরে পাখা আছে, দেখো রান্নাঘরে পাখা আছে, প্রচণ্ড গরম। তো চলো আমি একটু হাওয়া খাই আর পায়েস খেতে। পায়েসের হাঁড়িটা চাটছে, পায়েস থাকতেও পায়েসের হাঁড়ি চাটছে, দেখো এই দেখো। এটা ভালো লাগে নিচেরটা, দেখেছো? খাওয়া না না, তুমি খাও। তো বন্ধুরা, পায়েস তো হলো, এবার তো খাওয়ার জন্য কিছু বানাতে হবে দুপুরে রান্না। তো তার জন্য দেখো আমি চালটা নিয়ে ধুতে চলে এসেছি, চালটা ধুয়ে একটু ভিজিয়ে বসিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই তো ওখানে সবজি কাটছে, তোমাদের দাদাভাইয়ের তো সবজি কাটতে ভীষণ ভালো লাগে ছুরি দিয়ে। আর এখন তো দাঁড়ানো রান্নাঘর হয়েছে, আরও ছুরি দিয়ে মানে কাটবে, কাটার আমার ওই বোর্ডগুলোও আছে। তো তারপরে দেখো এখানে আমি পটল বেগুন সব কেটে নিয়েছি, এখানে ভাজা বসাবো বলে। তো তার জন্য তোমার নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি। লম্বা লম্বা করে বেগুন কেটেছে তোমাদের দাদাভাই, আর পটল কেটেছে। আর তারপরে দেখো এগুলো হচ্ছে, এটা কি মাছ? হ্যাঁ, এটা হচ্ছে তোপসে মাছ। তোমাদের দাদাভাই পকোড়া বানাবে, তার জন্য দুপুরে এখন মাখিয়ে ফ্রিজে রেখে দেবে। আর তারপরে দেখো তেল দিচ্ছি এখন আমি ওই ভাজাগুলো বসাবো বলে। আর তোমাদের দাদাভাই দিকে তোপসে মাছটা মাখিয়ে রেখে দিচ্ছে, মাখিয়ে রেখে দিলে না খুব ভালো লাগে। পেঁয়াজ পেঁয়াজ দেওয়া, রসুন আদা কী কী বাটা দিয়ে মানে পুরো মশলা দিয়ে মিশিয়ে ফ্রিজে রেখে দেয়। আর দেখো এত বড় যে কড়াইতে মানে তাড়াতাড়ি করে মাংস, ভেজে ভেন্ডি ভাজা, এদিকে এই দেখো, ওইদিকে দুটো রান্না হয়ে গেছে, এই যে দুটো রান্নাও হয়ে গেছে। আর আমার অবস্থাটা দেখো, হ্যাঁ এই দেখো, বড় নেমে চেমে অবস্থা খারাপ। নতুন রান্না করে রান্না করছে, কত বাবা। এই যে সত্যি তো, আমার তো নতুন রান্নাঘর, আমার তো কোনো রান্নাঘর। আজকে সমস্ত রান্না হয়ে গেছে। তোমার কি কি রান্না হয়েছে তোমাদের দেখাইনি, চলো দেখাই। এর মধ্যে তো মেয়ের দুধ আছে, আর এটা কালকের মাছ ছিল তাই গরম করা হয়েছে, আর আমের চাটনি, আর এখানে কি আছে, ওটাতে তো পায়েস আছে আর দেখাচ্ছি না। আর এখানে ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা লম্বা লম্বা করে, আর এই যে চিকেনটা হয়ে গেছে। আর এসবকে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তোমার ওকে দিয়ে দিয়েছি, ও খেতে যাচ্ছিল, ওকে পেড়ে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মুন্ডুকে দিতে যাচ্ছি এখন। ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, মাংস। তো চলো দিয়ে আসি, নাহলে ঘুমিয়ে পড়বে বাচ্চা মানুষ, বুঝতে পারছো। আর আমার মেয়ে তো ওই যে খাটে কষা মাংস খাচ্ছে আর কার্টুন দেখছে। তো চলো দিয়ে আসি। দিদি ভাই এখন কি করছে? রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এখন বাজে 3টের সময় এখন মুছতে বসেছে, এখনো খাইনি, খায়নি এখনো। তা একবারে পরিষ্কার করে নিয়ে খেতে বসি, তাহলে আর কোনো কাজ নতুন থাকবে না। রান্নাঘর তো, নতুন নতুন জিনিস। সবাই খেতে বসে গেছে, তোমার দিদি ভাই দেখো দেখো মুছে টুছে পরিষ্কার করে রান্নাঘর খেতে বসে গেছি। এই যে আমি এই প্লেটে ভাত খাবো, ডিনার সেটের প্লেট এটা। তোমাদের দাদাভাই না সরি, আমার আর তোমাদের দাদাভাইয়ের বিয়েতে গিফট করেছিল তোমাদের দাদাভাইয়ের কলিগরা। তো আমার বিয়ে 11 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ওটা খুলিনি, দেখিও নি। তো তার জন্য এটা বার করেছি। আমার মেয়ে খেয়েছে দুদিন, আমি এখনো খাইনি। তো আজকে আমি প্রথম খাবো, আমার খুব ভীষণ ভালো লাগে এরকম থালায় খেতে, স্টিল কাঁসার থেকে। আর ওই যে আমার মেয়ে কিসে ভাত খাচ্ছে দেখো, বায়না করে টিফিন বক্সে ভাত খাচ্ছে, ওর ছোটো বেবি টিফিন বক্স দিয়েছে। আর এইটা ওর সোনার থালা, ওর সোনার থালা আজকে ওর পাপাকে দিয়ে দিয়েছে, বলছে আজকে সোনার থালা পাপা ভাত খাবে। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে, একটু রেস্ট করবো। এসিটা চালিয়ে দিতে বললাম তোমাদের দাদাভাইকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30। দেখো এখন আমি চা বানালাম। তোমাদের দাদাভাই আর আমার জামাইবাবু এসছে, মানে আমার ননদের বর এসছে। তো তার জন্য চা বানালাম, বসে আছে। চলো কিসের জন্য এসছে তোমাদেরকে একবার বলেই দিই। এই যে এখানে আর্টসটা দেখতে পাচ্ছ, রান্নাঘরের দরজা আর কি সামনে এখানে দরজা লাগানো হবে, তো তার জন্য জামাইবাবুকে টাকা হয়েছে। জামাইবাবু 9টা, তোমাদের দাদাভাই কী করছে দেখবে, দেখো এই দেখো চিমনি চালিয়ে রান্না শুরু করে দিয়েছে। এই দেখো তোপসে মাছ, দুপুরবেলা সব পেঁয়াজ রসুন তারপরে জিরে বাটা সব দিয়ে মাখিয়ে রেখেছিল, আর এখন ভাজছে। একটু লেট হয়ে গেল, কেন বলো তো? এখন ভাজতে লেট হলো, তার কারণ হচ্ছে পেঁয়াসন ছিল না।
তোমার দাদাভাই বেসন নিয়ে আসলো, তো তার জন্য আর একটু দেরি করেই গেছে। তোমার দাদাভাই দেখবে এবার শুধু রান্না করবে, বাপরে, আর খাবে। আমি ভাগে পাচ্ছি না, দেখো ওর মা আর ওই বেটি মিলে দুইজন মিলে দেখো এই যে বসে গেছে খেতে। এক গামলা খেয়ে এক গামলা আর একটুখানি আছে। অল্প একটু আছে। কখন নিলাম আমি? তোমরাই তো নিজেরা খাচ্ছ। এই তোমাকে খাইয়ে দিয়েছি আমি গ্যাসের কাছে, তাহলে তো সেটা ভিডিও তুলে রাখা ভালো ছিল। বল মা, তুমি ভাত জল আমি তোমাকে খাইয়ে দিলাম যে, বলো খাওয়াইনি? কখন খাওয়ালে তুমি? কি অবস্থা, কি মিথ্যা কথা বলে। খাচ্ছে কি খাচ্ছ গো? অন্ধকার করে চুরি চুরি করে খাবো কেন? খাচ্ছে। নিজের ঘরে পায়েস খাচ্ছি, পায়েস রয়েছে, আজকে আর ভাত দেখো। খেলাম না, একটু পায়েস খেয়ে ঘুমিয়ে পড়বো। আর পেছনে ময়ূর তাকিয়ে রয়েছে, দেখেছো? তুইও খাবে? ময়ূরটা তাকিয়ে রয়েছে তোমার খাবে দিকে। বলছে? হ্যাঁ ও পায়েস খাবে, তা দেবো একটু, নিয়ে খা। হ্যাঁ, খাও খাও। খাবা? না আমি খাবো না। খাও, না না, এইটুকুই আছে। এই দেখো পায়েস খাচ্ছে। আর এখানে এই যে বৃষ্টি কার্টুন দেখতে ব্যস্ত। তা চলো। বন্ধুরা, এখন বাজে 11টা, রাত 11টা। এখানে আমার ভিডিওটা আমি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আর তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আর কেমন হয়েছে আমার রান্নাঘরটা, সেটাও কমেন্ট করে বলবে। চলো টাটা, বাই, গুড নাইট।